আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম আমাদের গোপালগঞ্জের মিনি কক্সবাজারে, আর ওখানে গিয়ে চুরি হয়ে যায় আমার 1390 টাকা দামের স্টেপ। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমরা কিভাবে এই মিনি কক্সবাজারে আসতে পারবা এবং আমার জুতা চুরি হওয়ার পর আমার কেমন অবস্থা হয়েছিল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অনিক চৌধুরী। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমরা যাব আমাদের জেলায় ভাইরাল হওয়া সেই মিনি কক্সবাজারে। তো তার জন্যই সকাল সকাল বাড়ি থেকে বাইর হয়ে গেলাম, আর কিছু দূর হাঁটতে না হাঁটতেই পেয়ে গেলাম একটা ভ্যান, যে ভ্যানে করে চলে গেলাম ইটভাটাতে। ইটভাটা এসে দেখি ইস্তিয়াক এখানে অনেক আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে আমরা দুজন মিলে লোকাল বাসের জন্য ওয়েট করতে থাকি, আর ওয়েট করতে করতে লোকাল বাস আসার পরে আমরা দুজন তার ভিতরে উঠে যাই। তো তারপরে বাসে করে ঘোনাপাড়া আসার পর এখান থেকে উঠে শুভ এবং নাইম। তোমরা হয়তো ভাবতে পারো এখানে কেন দুইবার শুভ নামটা নিলাম, বিকজ আমাদের সাথে দুইটা শুভই ছিল। তো তারপরে ঘোনাপাড়া থেকে গোপালপুর আসার পর এখান থেকে মিরাজও উঠে পড়ে আমাদের সাথে। তো তারপরে আমরা বাস থেকে নামি গোপীনাথপুর উত্তরপাড়ায়। তোমরা যে কোনো জায়গা থেকে যদি আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে গোপীনাথপুর উত্তরপাড়া। তো এখানে এসে দেখতে পারি বিখ্যাত ইউটিউবার বেনিয়ামিন আমাদের সাথে যোগ দিল। বাহ বাহ, কত বড় ইউটিউবার। তো তারপরে এখান থেকে যে কোনো একটা অটোতে উঠে যদি বলো আমরা মাটলা ঘাটে যাব, তাহলে তোমাকে নিয়ে যাবে ভাড়া এই 25-30 টাকার মতো পড়বে। তো তারপরে দেখতে দেখতে আমরা চলে আসি বোয়ালিয়া বাজারে, এবং তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা কিন্তু চলে আসি একটা কাঁচা রাস্তার মাথায়, এবং এখান থেকে 2 মিনিট হাঁটার পরে কিন্তু আমরা চলে আসি সেই বিখ্যাত ভাইরাল জায়গায়। তো এখানে এসে আমরা চেঞ্জ করে আমাদের ব্যাগগুলো আমাদের একটা ফ্রেন্ডের বাসায় রাইখে আসতে বলি, এবং তারপরে আমরা ওয়েট করতে থাকি নৌকার জন্য। আর এখানের ভিড় দেখলেই বুঝতে পারবো এখানের জায়গাটা কত ভাইরাল হয়েছে কিছুদিনের ভিতরেই। শুধু এই একটা জায়গা থেকে নৌকা ছাড়ে না, উপরের আরেকটা জায়গা থেকে নৌকা ছাড়ে। দাঁড়া, ওইটাও দেখাচ্ছি তোমাদের। তো এইখান থেকেও নৌকা ছাড়ে, আর এখানে শুধু ছেলেরা আসে না, মেয়েরাও আসে। তো যে সকল আপুরা আসতে যাচ্ছ, চাইলে তোমরা আসতে পারো, কিন্তু আমার মতো আবার মারা খায়া যায় না, সবকিছু সাবধানে রাখো। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা লাফালাফি করে উঠে যাই নৌকার ভিতরে। অতিরিক্ত লোকজন ওঠার কারণে নৌকাওয়ালা বলে আমাদের বসে যাইতে। তো কি আর করার, তারপরে বসেই গেলাম আমরা। তো তারপরে নৌকা স্টার্ট করে দিল, আর এখান থেকেই দেখা যাচ্ছে আল্লাহ কত লোক ওইখানে। তো তারপরে নদীর মাঝখানে চড়ে আসার পরে সবাইকে দেখি লাফালাফি করে নামা শুরু করে দিছে, আর এটা দেখে নিজেকে কন্ট্রোল না করতে পারে আমিও লাফ দিয়ে নামা শুরু করে দেই। তো তারপরে জোরে একটা দৌড় দিয়ে চলে যাই মাটিতে। মাটি না বালি এটা, আই এম কনফিউজ। তো যাই হোক, এখানে এসে আমরা সবাই মিলে একটু দৌড়াদৌড়ি করি, আর এখানের লোকজনের সংখ্যা দেখলে এটা তুমি বুঝতেই পারবা না এটা কক্সবাজার নাকি মিনি কক্সবাজার গোপালগঞ্জের। আর তুমি যদি এখানে এসে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করো চট্টগ্রামের লোকেশন দিয়ে, তাহলে তো কেউ ধরতেই পারবে না এটা তুমি কোথা থেকে তুলছো। তো তারপরে এখানে আমি আর মিরাজ মিলে দেই জোরে একটা দৌড়, আর দৌড় দিয়ে পানি ছিটাই মিটাই একদম অবস্থা খারাপ করে ফেলি। তো তারপরে আমরা সবাই মিলে এখানে একটা ডিজে গানে নাচা শুরু করি, আর নাচ দেখলেই বুঝতে পারবা কতটা ডিজে ছিল গানটা। নাচা শেষে সবাই দৌড় দিয়ে পানির ভিতর ঝাঁপ দেই, আর এই ফিলটা ভাই অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে আমার কানে একটুও পানি যায় নাই। তো তারপরে শুভ ভাইকে দেখতে পাই তার পার্সোনাল রাজমহল মেক করতেছে, সে কত জোস ভাই। তো তারপরে আনন্দ আর গোসল করা শেষে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর এমন সময় দেখি আমার আর মিরাজের দুইজনের একজনেরও জুতা নাই ভাই, দুইটাই রিয়েল স্টেপ ছিল, পুরাই বাস। তো তারপরে আমরা অনেকক্ষণ ধরে জুতাগুলো খোঁজাখুঁজি করি, কিন্তু আমরা পাই না। আসলে জুতাগুলো চুরি হয়ে গেছে, পাবো কিভাবে? আর এর আগেও নাকি অনেকেরই জুতা চুরি হয়েছে। তো ভাই আমার কথা হচ্ছে, তোমাদের এলাকায় মানুষজন যায় ঘুরতে, তোমরা এসব কাজ বাজ করলে তাহলে তো মানুষ আর যাবে না। শুধু শুধু এগুলো কেন করে তোমরা ভাই? আর আমার কথা হচ্ছে, আমি বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে চলে গেছিলাম, লাস্টে আমার খালি পায়ে আমার বাড়ি ব্যাক করা লাগলো। এটা কোনো কথা? তো যা হওয়ার হয়েছে, আল্লাহ যেটা করছে ভালোর জন্যই করছে। আমার পরামর্শ থাকবে, যদি তোমরা এখানে যাও তাহলে নিজের জিনিসপাতি একটু সাবধানে ক্যারি করবা। গাইস, আমার ভিডিওতে ভিউজ অনুযায়ী লাইক খুবই কম পড়ে, তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো দয়া করে একটু লাইক করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।